দর্শক বন্ধুরা, আজকে আমি চলে আসছি নারী উদ্যোক্তা হামিদা আপুর বাড়িতে। হামিদা আপা আমার পিছনে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি প্রায় 10 বছর যাবৎ লালন পালন করতেছেন এবং 6 বছর যাবৎ গরুটি বিক্রি করতে চেষ্টা করতেছেন। এই গরুটি হামিদা আপা তার জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু এই 6 বছর যাবৎ এই গরুটি কেন বিক্রি হচ্ছে না, 2025 কোরবানিতে এই গরুটি নিয়ে হামিদা আপার কি পরিকল্পনা রয়েছে, এইসব বিষয় নিয়ে কথা বলবো হামিদা আপুর সাথে। আসসালামু আলাইকুম হামিদা আপা। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামিদা আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরো বেশি ভালো লাগতেছে আপনার সুন্দর মানিক গরুটা দেখে। তো এই মানিক গরুটা বর্তমান বয়স আছে কত বছর? এই তো 9 বছর শেষের দিকে, 10 বছর হবে। আচ্ছা, 10 বছর যাবৎ লালন পালন করতেছেন একটি ফ্রিজেন জাতের গরু, বলা চলে বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে বয়সী একটি গরু। যদি ভালো খাবার দাবার না দিতেন অবশ্যই এটা পালা সম্ভব হতো না। হ্যাঁ তাই তো, মানে এটার খাবার হচ্ছে বুট, ভুসি আর হচ্ছে কলা। আচ্ছা হামিদা আপু, আপনি তো এই গরুটি প্রায় 6 বছর যাবত বিক্রির জন্য চেষ্টা করতেছেন। গত বছর শুনেছিলাম বিক্রিও হয়ে গেছে, কিন্তু এখনো দেখতে পাচ্ছি আপনার খামারে রয়ে গেছে। এর কারণটা কি? এখন বিক্রি হয়ে গেছিল, বিক্রি করে দিছিলাম। তারপরে যে প্রধানমন্ত্রী নিতে চাইলো, এই জন্য ওদের টাকা হলো ঘুরিয়ে দেওয়া হয়েছে। পরে প্রধানমন্ত্রীও নিল না, ঈদের দিনকে রাত 12টা বাজে না করছে। ঈদের দিন রাত্রে 12টা বাজে। আচ্ছা, এই বিষয়টা আপনার জন্য কি একটু খারাপ লাগার মতো কিনা, যে এক প্রকার কিন্তু আপনার সাথে অমানবিক আচরণ করা হয়েছে? হ্যাঁ, এখানে কি করার, কিছু করার আছে? রাত 12টা বাজে না করছে, কয় না নেয় নাই। আচ্ছা, আপনি যে প্রধানমন্ত্রীকে গরুটা দিতে চাইছিলেন, এই সিদ্ধান্তটা কি আপনার কাছে এখন মনে হচ্ছে কিনা এটা ভুল ছিল সিদ্ধান্তটা? মানে ভুল মান তো বিক্রি করতে পারি না, এখন কি করব বলেন? ক্রেতা পাই না, আর ক্রেতা আসলে অনেক প্রতারণার ফাঁদে পড়ি। এনে সেই জন্য বলছিলাম যে না, উপহার হিসাবে দেই। এই যে গরুটা বিক্রি হচ্ছে না, আপনার কাছে কি মনে হচ্ছে গরুটা একটু বড় বিদে বিক্রি হচ্ছে না, নাকি আসলে এই ধরনের ক্রেতা বাংলাদেশে নাই? মোবাইলে ভিডিও দেখে আইসা না বলে না আমাদের, আমরা দাম দর বলতে বললে অনেকেই বলে না আমাদের বাজেটের বাইরে, এই কথা বলে। বর্তমানে এই গরুটার কয় দাঁত হয়ে গেছে? সবাই তারা আসে না, অনেক বড় বড় গরু কুরবানি হয়, কিন্তু যারা আসে তারা বলে আমাদের বাজেটের বাইরে। আচ্ছা, বর্তমানে এই গরুটা কয় দাঁত হয়ে গেছে? দাঁত শেষ। দাঁত শেষ হয়ে গেছে। আচ্ছা, ওজনটা আনুমানিক কত আছে? ওজনের কথা এবার বলবো না, দামের কথা বলবো না। আইসা দেখবে, দেখা তারা অনুমান করবে, তারপরে দাম দর বলবে, ওজনটা তারা অনুমান করবে। কিন্তু বলতে চাচ্ছেন না? আপনার গেছে বার আসলে এবার কোনো মাপ দেয় নাই। 118 আসছিল বডি, আর হচ্ছিল 94 আসছিল লম্বায়। এটা কত হতে পারে, এটা যারা হিসাব বুঝে তারা বের করে নিতে পারে। নিঃসন্দেহে বলতে পারি এই বছর আরেকটু বাড়বে। হ্যাঁ, দেখেন বুঝতে পারবেন এটা বাড়ছে কিনা কমছে। আচ্ছা, এই যে গরুটা প্রায় 10 বছর যাবত লালন পালন করতেছেন, একদম সুস্থ সবল এখনো রয়েছে, এটার পিছনে কারণটা কি? এটার পেছনে আমি তো কোনো বাজে ধরনের কোনো খাবার খাই না, বুট, ভুসি আর কলা। আচ্ছা, প্রতিদিন এই গরুটার পিছনে কেমন টাকা খরচ হচ্ছে? প্রায় 2000 টাকার মতো খরচ আছে। 2000 টাকা? হ্যাঁ, 4 কেজি বুট আর কলা আছে আর বসি। বসি তো এখানে অনেক দাম হয়ে গেছে, 2200 টাকা বস্তা হয়েছে। আমরা তো আপনার বাড়িতে এসেও দেখলাম যে আপনি কলা খাওয়াচ্ছেন। বিচা কলা। বিচি কলা। আচ্ছা, এই যে হামিদা আপু প্রায় এই গরুটার পিছনে প্রতিদিন 2000 টাকা খরচ করতেছেন, বলা চলে মাসে প্রায় 7000 টাকার উপরে খরচ হয়ে যাচ্ছে। এখানে হইলে কি করা, এটা তো খাবার দিতে হবে, যা খাওয়াই, তাছাড়া তো গরুর চেহারা নষ্ট হয়ে যাবে, মেরা হয়ে যাবে, ওগুলা তো আবার উঠানো যাবে না। আর এমনি তো বয়স হয়েছে। আর এই কেউ কি এত আদরের গরু যেটা খায় ওটা ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে, খাওয়াইতে পারবো? আচ্ছা, তো এই গরু কি কুরবানিতে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে? আমি কুরবানিতেই, এমনি অনেকেই বিক্রি করতে বলছিল, আমি কইছি না, কুরবানি ছাড়া আমি বিক্রি করব না। আচ্ছা, এত বড় গরু কুরবানিতে বিক্রি করবেন, কুরবানিতে যদি বিক্রি না হয় তাহলে কি করার চিন্তা ভাবনা আছে এই বছর? কি করার চিন্তা ভাবনা, সেটা আল্লাহ পাক যা ভাগ্যে রাখে তাই হবে। আচ্ছা, যারা বাংলাদেশের প্রান্তিক খামারে রয়েছে, এরকম বড় বড় গরু লালন পালন করে অনেকে দেখা যায় প্রতি বছর বিপদের সম্মুখীন হচ্ছে, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? কিছু বলার না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমারটাই আমি বলতে পারি না, কি বলবার। আচ্ছা, এই মানিকটা নিয়ে এবছর আপনি যারা বড় বড় কুরবানি দিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তারা বলতে চায়, মানে কেউ জানে আমারে অনেকেই ফোন দিয়ে বিরক্ত করে। আসলে যাদের কেনার মতো ইচ্ছা তারাই জানি আমারে ফোন দেয়, তাছাড়া জানি আমাকে কেউ ফোন দেয় না। কারণ সারা দেখা যায় রাত দিন 24 ঘন্টায় আপনাদের অনলাইনে নাম্বারটা দিয়ে দেয়, হুদায় একজনে ফোন দিয়ে বিরক্ত করতেছে, আবার দাম কত দাম কত দাম বলেন, এই সেই। আসলে কি কেনার মতো কিন্তু সবাই না, কিন্তু ফোন দেয় কিন্তু সবাই। এই কাজটা জানি কেউ আমাকে না করেন, কারণ আমার কাজ কাপ আছে, নয় সেটা ফোন ধরে বসে থাকুন লাগে দেখা যায়। হামিদা আপু, আমরা চাইবো 2025 কোরবানিতে ন্যায্য দামে যেন আপনার এই গরুটা বিক্রি হয়ে যায়। যদি বিক্রি হয়ে যায় ভবিষ্যতে কি এরকম বড় গরু পালন করার চিন্তা ভাবনা আছে? এত বড় গরু পালার ইচ্ছা ছিল না, এখন বিক্রি হয় না বিদেশে, এত বড় হয়ে গেছে, মানে কি করার কোন। আচ্ছা আচ্ছা, তো কেউ যদি আপনার এই মানিক গরুটা সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে? সংগ্রহ করতে চাই, আমার ফোন আছে, ফোনে যোগাযোগ করলে আমি ঠিকানা বলবো, আয়সা বলবো। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। 01768739535। আচ্ছা, আমি তারপর আপনার সাথে কথা বলে আমরা খুবই ভালো লাগলো। আসন্ন 2025 কোরবানিতে এই গরুটা যেন বিক্রি হয়ে যায় সে প্রত্যাশা ব্যক্তি করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনিও ভালো থাকবেন।